বারবার বছরের পর বছর যারা জামানত হারিয়েছেন তারা বলছেন এবার যে ঢাকার কোনো আসন নাকি দানের শীষকে দিবেন না। আগামী 12 তারিখ আমরা ওনার পক্ষে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। এলাকাতে সবচেয়ে বড় সমস্যা যে গ্যাসের সমস্যা, যে লাইনের গ্যাস নাই। সালাম জানিয়েছেন ঢাকা 17 আসন এই এলাকাতে উনি তারেক রহমানের পক্ষ থেকে আসছে, উনি আপনাদের সালাম পাঠে আমরা মনে করি উনি এমপি হবেন, আবার দেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানের পক্ষ থেকে আসছে, উনি এই এলাকা থেকে আবার ইনশাল্লাহ নির্বাচন করতেছেন। যারা দানের শীষের প্রার্থী তাদেরকে একটু ভোট দিতে বলবেন, আমাদের বিএনপিকে দানের শীষ। জনাব তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি যে ভাষায় বলেছেন, আমরা বলেছি যে আমরা ভোটের মাধ্যমে ওনাকে পরাজিত করব, কিন্তু উনি বলছেন কোনো আসনই দিবেন না। তাতে যে ভোটের দিন হয়তো তিনি জোর করতে পারেন, তিনি হয়তো সংঘর্ষ বাঁধানোর এক ধরনের পায়তারা করতে পারেন, নতুবা এরকম বক্তব্য তিনি দিতে পারতেন না। আমরা আবারও বলছি, আমরা বলছি ভোটের মাধ্যমে আমরা ওনাকে পরাজিত করব, কিন্তু তিনি কিন্তু সেটা বলেন নাই। তিনি বলেছেন যে ঢাকার কোনো আসনই নাকি দিবেন না। যারা ঢাকাতে বারবার নির্বাচন করে জামাত ইসলাম, দাঁড়িপাল্লা, যারা হচ্ছে তাদের জামানতই রক্ষা করতে পারেনি, বারবার বছরের পর বছর যারা জামানত হারিয়েছেন তারা বলছেন এবার যে ঢাকার কোনো আসন নাকি দানের শীষকে দিবেন না। আমরা ওনার থেকে নিতে চাই না, আমরা জনগণই ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। আমরা জনগণের উপর আস্থাশীল এবং জনগণের ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রার্থীরা দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বিপুল ব্যবধানে জয়যুক্ত হবেন এবং আমরা খুবই আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ। এবং অতীতে আমরা আবারও বলছি, অতীতে জামাত ইসলাম ঢাকার কোনো আসনে ভালোভাবে জামানতই রক্ষা করতে পারেনি, তারা এবার আসছে হচ্ছে আমাদেরকে আসন দিবেন না এরকম ঘোষণা দিয়েছেন। এবং আপনারা জানেন জামাত ইসলামের আমির হচ্ছে আমাদের পাশের যে আসনটি সেখান থেকে ইলেকশন করছেন। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, উনি ওনার এলাকাতে 3 বার নির্বাচন করে সব মিলিয়ে 42,000 ভোট পেয়েছেন। এখন তিনি ঢাকার এই আসন থেকে নির্বাচন করছেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী ইনশাল্লাহ উনি এবারও আল্লাহর রহমতে এই আসন থেকে হারবেন এবং দানের শীষের যিনি প্রার্থী তিনি বিপুল ব্যবধানে ওনার বিপক্ষে জয়যুক্ত হবে মানুষের ভোটের মাধ্যমে। সুতরাং আমরা জনগণের উপর বিশ্বাসী, জনগণের ভোটের উপরে আমাদের আস্থা রয়েছে এবং জনগণের ভোটের মাধ্যমে আমাদের প্রার্থীরা ইনশাল্লাহ বিজয়ী হবে।